सो हे गाइस, वेलकम बैक टू माय चैनल, वेलकम बैक टू न्यू वीडियो गाइस। इट्स आबिर और आप लोगों का फिर स्वागत है एक न्यू वीडियो पे। तो फर्स्ट ऑफ ऑल एक अनाउंसमेंट कर देता हूँ कि ये जो वीडियो होने वाला है बेसिकली, तो ये मैं बंगाली पे करूँगा क्योंकि टाइटल थंबनेल पे लिखा हुआ है। तो हिंदी ऑडियंस के लिए ये वीडियो नहीं है। तो हिंदी ऑडियंस अगर आप लोग बंगाली समझते हो तो आप लोग देख सकते हो ज़रूर, और अगर नहीं, चलो वीडियो को चालू करते हैं। सो नमस्कार बंधुरा। सो केमन आछो सबाई सबाई কেমন আছো জানাও আমাকে কমেন্টে। আর গত কিছু মাস ধরে আমি খুবই ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছিলাম, কারণ কিছু কন্টেন্ট সেরকম মোবাইল ছিল না এবং নিজেও সময় পাচ্ছিলাম না ইউটিউবকে সময় দেওয়ার মতন। তো লাস্ট রাইড আমি করেছিলাম হয়তো সিকিম, যেটা নাথুলা পাস ছিল, তোমরা সবাই দেখেছো লাস্ট ভিডিওটা। তো সো গাইস, আজকে সময় হচ্ছে এখন রাত্রি 9টা বেজে 10 বা 5, আর আজকে তারিখ হচ্ছে 8ই মে 2025, ঠিক আছে। তো কালকে 9 তারিখে আমরা মানে যাচ্ছি একটা নতুন রাইডে। সেটা হচ্ছে কোথায় বলে দিই সবাইকে, সেটা হচ্ছে বেথুয়া ডোরি, ঠিক আছে। তো কেন যাচ্ছি, কী বৃত্তান্ত, সেগুলো আমি কালকেই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, এখন রাত্রি বাজতে চলেছে প্রায় 10টা, আর আমার প্যাকিং মোটামুটি প্রায় কমপ্লিট, ঠিক আছে। আমি এই ব্যাগটার মধ্যে যেমন তোমাদের দেখালাম, আমি সব এই ব্যাগটার মধ্যে রেডি করে নিয়েছি। এবং কালকে সকালে আমাদের টার্গেট থাকবে 5:30টার মধ্যে বেরোনোর বাড়ির থেকে, ঠিক আছে। আর কতটা কি করব সেটা আমি জানি না, কারণ আমি এখন অবধি ঘুমাতে যাইনি। তো যথারীতি এখন আমি আর কিছু করব না, বেসিক্যালি এখন আমি শুয়ে পড়বো। তো আবার কালকে সকালে 4:30-5টার সময় উঠবো, উঠে রেডি হবো, ঠিক আছে। তো আবার কন্টিনিউ হবে তোমাদের সাথে কথা কালকে রাইড করা শুরু করার থেকে। তো এখন চলো তাড়াতাড়ি শুয়ে পড়ি এবং ফোন সব চার্জে বসিয়ে দিই, দিয়ে একদম দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে। তো গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে অলরেডি, আর ঘড়িতে সময় হচ্ছে এখন 5:45। তো একটু লেট হয়ে গেছি আমি, কারণ বাঙালির টাইম তো জানে। তো এখন আমাদের প্যাকিং প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর জ্যাকেটটা বের করে নিয়েছি, হেলমেটও রেডি। শুধু এখন গাড়িটা বের করবো, লাগেজটা বাঁধবো আর চেনটা লুক করবো, এইটুকু কাজ বাকি রয়েছে। তো তাড়াতাড়ি চলো করে নিই, করে একদম ওনার সাথে দেখা হচ্ছে মোটর ব্লগ সেটাতে। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। টাইম ঘড়িতে 6:10 এবং আমরা এখন বাড়ির থেকে জাস্ট বেরোলাম, ঠিক আছে। হয়তো 1 কিলোমিটার জাস্ট পার করলাম। তো আমাদের আজকে আমরা যাব হচ্ছে গিয়ে বেথুয়া ডৌরি। তো বেথুয়া ডৌরি যাওয়ার দুটো রাস্তা হয় অ্যাকচুয়ালি। একটা হচ্ছে তোমার নবদ্বীপ হয়ে কৃষ্ণনগর হয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে তোমার কল্যাণী হয়ে পুরো সিধা যাওয়া যায়, যেরকমভাবে আমরা শিলিগুড়ি গেছিলাম। তো আমি ওই রুটটাই ফলো করবো, যেরকমভাবে আমরা শিলিগুড়ি গেছিলাম, কারণ ওই রুটটাই বেশি সুবিধা এবং রাস্তাও খালি থাকবে, রাস্তা ভালো ওখানের। আর নবদ্বীপের রাস্তা তো আসাম রোড ধরে যেতে হবে, আর আসাম রোড ধরে আমি যেতে চাইছি না। আর নবদ্বীপের ব্রিজও হয়তো বন্ধ, যার কারণে ওখানটা একটু সমস্যা হতে পারে। তো আমরা ফার্স্টে এখান থেকে কল্যাণী ব্রিজ পার করে এইমসের রাস্তা ধরে সিধা যাব NH-34-এ জাগুলি মোড় দিয়ে। ওখান থেকে আমরা চাকদা হয়ে শান্তিপুর রানাঘাট হয়ে সোজা চলে যাবো কৃষ্ণনগর। টাইম এখান থেকে 2 ঘন্টা লাগবে। এবার আমি দেখি আমার কভার করতে কতক্ষণ লাগে। তো চলো, আজকে অনেক দিন পর রাইডে বেরিয়েছি, তো বেশ ভাল লাগছে সকাল সকাল। আর একটু ভোরে বেরোনোর কথা ছিল, বাট একটু সমস্যার জন্য বেরোতে পারিনি, বাঙালির টাইম। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, গাড়ি চালালে আর গরম লাগে না, ওই জন্য। আমরা এখন চলে এসেছি সেই বিখ্যাত কল্যাণী ব্রিজ, অথবা যাকে আমরা বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেতু, ঠিক আছে। তো পাশেই আর একটা সেতু হচ্ছে, কারণ এইটা খুবই কমজোর হয়ে গেছে, বড় গাড়ি এখান দিয়ে যাতায়াত করতে পারে না বলে খুব অসুবিধা হয়। তো পাশেই আরেকটা সেতুর কাজ চলছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এটাও হয়তো আর বছর 2-3 মধ্যে চালু হয়ে যাওয়ার পুরো সম্ভাবনা আছে। আর দেখতে পাচ্ছ কতটা উঁচু হচ্ছে আর কতটা মজবুত করে করা হচ্ছে, যাতে কোনো সমস্যা না হয় ইন ফিউচার। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 6:17, ঠিক আছে। আমরা 7 মিনিটের মধ্যে ঢুকে গেছি প্রায় কল্যাণী ব্রিজ, কারণ রাস্তা খালি ছিল। তো বন্ধুরা, ঘড়িতে সময় এখন 6:38, আর আমরা এখন চলে এসেছি NH-34-এ, ঠিক আছে, কল্যাণী মোড়টায়, যেটা আর কি কল্যাণী দিয়ে আমরা পাবো, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ কৃষ্ণনগর 53, বহরমপুর 141 কিলোমিটার। তো এখান থেকে আমাদের রাস্তা চালু হবে। তো এখান দিয়ে আমরা সার্ভিস লেন ধরবো, দিয়ে তারপরে এখান দিয়ে সোজা টান বেরিয়ে যাব মেন রাস্তা ধরে আর কি। তো এই হচ্ছে এখনের আপডেট। তো এখন অবধি রাস্তায় কোথাও জ্যাম পাইনি, পুরো ফ্রিলি এসছি ফাঁকায় ফাঁকায়। এবার NH-এর কি কন্ডিশন রয়েছে দেখা যাক। আমরা উঠে পড়লাম NH-34-এ।
তো সামনেই টোল রয়েছে, যেহেতু এটা কল্যাণীর ফার্স্ট টোল। এর পরের টোলটা হবে হচ্ছে কৃষ্ণনগরে। তো আজকে দুটো টোলই পার করবো হয়তো, আর কোনো টোল নেই মাঝখানে। তো চলো যাই বন্ধুরা। আমরা এই জাস্ট চাকদা ক্রস করলাম, অ্যান্ড চাকদা ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি রানাঘাটের দিকে। এই জাস্ট ক্রস করলাম আর কি। ঘড়িতে সময় 6:53, ঠিক আছে। আর হয়তো ঘন্টাখানিক লাগবে আমার, খুব যদি বেশি আমি ক্যালকুলেট করি তাহলে আর ঘন্টাখানিকের মতন দরকার আছে। আর বর্তমানে রাস্তা খুবই ক্লিয়ার আর সুন্দরই পেয়েছি, কোনো সেরকম খারাপ রাস্তা পাইনি। দেখো NH-12 দিয়ে আমি আগেও গেছি, তো আমি জানি যে রাস্তার কন্ডিশন কোথায় কি। কৃষ্ণনগরের পর থেকে একটু যাও বা অনলাইন রাস্তা, কিন্তু এই দিকটা পুরোপুরি হয়ে গেছে, রেডি কমপ্লিট বলতে পারো, ঠিক আছে। আর শান্তিপুরের পর থেকে রাস্তা আরও ভালো। তো দেখা যাক। তো বন্ধুরা সময় এখন ঘড়িতে 7:15, আর আমরা চলে এসেছি অলরেডি শান্তিপুরে। আর এটা হচ্ছে শান্তিপুরের মানে শান্তিপুরের রোড। আর এই রোডটা জানি না তোমরা কতজন এসছো এই দিক দিয়ে, কিন্তু এই রোডটা খুব সুন্দর এবং সবসময় ফাঁকা থাকে আর ওয়েল মেনটেন্ড এটা। আমি যখন লাস্ট টাইম অক্টোবরে শিলিগুড়ি গেছিলাম তখন এই রোডটা খুব সুন্দর অবস্থায় ছিল। আজকেও এই রোডটার এখনও দেখছি পরিস্থিতিটা খুবই ভালো, ঠিক আছে। মানে এত সুন্দর লাগে রাস্তাটা, যেন মনে হয় বিদেশের রাস্তায় আমি গাড়ি চালাচ্ছি, সত্যি মানে এত ভালো লাগে। আর পাশে এদিকে আম গাছ দেখতেই পাচ্ছ ভরপুর, আর আমও হয়ে রয়েছে এখানে হিমসাগর, ঠিক আছে। দেখতে পাচ্ছ বহরমপুর 109, কৃষ্ণনগর 19 কিলোমিটার। তো কৃষ্ণনগর পৌঁছাতে আমাদের আর বেশিক্ষণ লাগবে না, আর কৃষ্ণনগর পৌঁছে গেলে বেথরডি পৌঁছাতে আমাদের আর বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে। আর আমরা একটা নর্মাল 70-80 স্পিডেই যাচ্ছি, কারণ আমি এর থেকে কমে এই রাস্তায় চালালে আমাকে পেছন দিয়ে এসে কেউ ঠুকে দেবে, ঠিক আছে। তো একটা রোড বেসিসে গাড়ির স্পিড হওয়া উচিত, ঠিক আছে। তো এই গাড়িতে মানে এই রোডে অ্যাকচুয়ালি 70-80 মেনটেনটা একদম অ্যাভারেজ, ঠিক আছে। এর থেকে বেশি স্পিডেও লোকে যায় এখানে, মিনিমাম 100-120-তে অনেকে ক্রুজ করে। তো দেখো আমার হাই সিসির বাইক নয়, তো আমার 70-80 করেই আমি গাড়ি চালাচ্ছি, ঠিক আছে। আর একা রয়েছি, তার জন্য একটু সাবধানভাবেও গাড়িটা চালাতে হচ্ছে, ঠিক আছে। যদি তোমরা একা কখনো ট্যুর করে থাকো অবশ্যই জানাও। আর মাঝে মাঝে মনে হয় কি শর্ট ট্রিপ না একা করাও খুব ভালো, তাতে না তোমার মন মেজাজটাও ভালো হয়। যেমন দেখো আমি সত্যি কথা বলতে যদি কোথাও শর্ট ট্রিপে যাই, সেখানে গ্রুপ নিয়ে যাই না, তো সেখানে দাঁড়িয়ে দেখতে গেলে মজাটা গ্রুপে একটু বেশি হয়, হ্যাঁ। কিন্তু আবার কখনো কখনো সোলো বেরোলেও না মজাটা সেরমই হয়। তো একটা মানে নিজের একটা মনের একটা শান্তি মনে হয়, যেন একটা আলাদা রকম নেক্সট লেভেলে একটা শান্তি সুখ মনে হয় যেন একা একা বেরোলে। আর এইটা হচ্ছে শান্তিপুরের রোড, আমি এটা এখানে এসছি অনেকবার। আর রাস্তাটা সত্যি খুব সুন্দর। এখন মানে আগের বার যখন আমি এসেছিলাম তখন আরও ভোরবেলা এসেছিলাম, মিনিমাম 6টার সময় এখান থেকে পার করেছি, তখন একটু অন্ধকার ছিল। বাট এখন পুরো সকাল, তো ভোরবেলা একদম 7টা-8-এরও, তো মানে খুব সুন্দর লাগছে আর কি দেখে রাস্তাটা। বন্ধুরা ঘড়িতে 7:36, আর আমরা এখন কৃষ্ণনগর অলরেডি ঢুকে গেছি অ্যান্ড পারও করে গেছি বলতে গেলে। ধুবুলি এখান থেকে আর 14 কিলোমিটার, ঠিক আছে। ধুবুলিয়ার থেকে হয়তো আর 6-7 কিলোমিটার দূরে বেথুয়া রোডে, ঠিক আছে। আমি পুরো পারফেক্টলি জানি না, বাট যেটা আমার মনে হলো, ঠিক আছে। আর এখান থেকে ধুবুলি হয়তো হার্ডলি 12 কিলোমিটার, 12 কি 13 কিলোমিটার, ঠিক আছে। তো এই হচ্ছে কৃষ্ণনগর, আমরা পার করছি এখন এখান থেকে, ঠিক আছে। আমি যখন আগে আসতাম, মানে আগে আর কি যখন ধুবুলিয়া আসতাম আমার 4 চাকা করে, তখন আমার একটা ইচ্ছা ছিল, তখন এইসব রোড হয়নি, তখনও মানে ভাঙাচোরা রাস্তা। তো তখন আমার খুব ইচ্ছা ছিল যে আমি এখানে একদিন বাইকে করে আসবো, হ্যাঁ। তো আমি যেখানে যেতাম খুব ইচ্ছা থাকতো যে একটা বাইকে করে আসবো। আর এখন যখন সেই জায়গাগুলো ফিল করি না, ফুলফিল করি, এই জায়গাগুলোতে যাচ্ছি বাইক নিয়ে, যেমন সিকিম গেলাম, হ্যাঁ। সিকিম আমি কোনোদিনও যাইনি, দার্জিলিং সিকিম, তো তখন আমার সেরকম একটা ফিল হয়নি। বাট প্রথমবার গেছে যখন ভালো লেগেছে। বাট এই সব জায়গাগুলো না মানে যখনই আসি না, মনে হয় যে এই জায়গাগুলোতে একসময় যাচ্ছিলাম আর ভাবছিলাম যে কবে আমি এখানে বাইক নিয়ে আসবো। আর আজকে সেই দিনগুলোতে আসছি যখন, না খুব মানে মন থেকে একটা ভালো লাগছে, মানে একটা সে আগেকার দিনের কথাগুলো মনে পড়ছে, আর কিছুই না। এটা একটা নস্টালজিয়া ফিল হচ্ছে।
ট্রাকটা কি করতে যায় বুঝতে পারছি না, যাচ্ছেও না আর ব্রেক মারছে শুধু। এই রাস্তাগুলো আমার এখনও পুরো ভালো মতন মনে নয়, এখানে তখনও কাজ চলছে, পুরো কমপ্লিট হয়নি। তো তখন আমি মানে ভাবতাম, এটা আমি কথা বলছি 2016, 17, 18 কথা বলছি, তখনের কথা, বুঝলে। তো এই দেখো টোল রোড স্টার্ট, সেকেন্ড টোল যেটা হবে আমাদের কৃষ্ণনগর টোল, হয়তো এই রাস্তায় পড়বে না, কিন্তু হ্যাঁ এখানে পড়তেও পারে হয়তো, নাহলে বহরমপুরে তো টোল হবেই 100%টা। এখানে রাস্তাটা খুব সুন্দর, বেশ আগের থেকে একটু ভালো করেছে। আমার এই সামনের ব্রেকটা খুব ডিস্টার্ব করছে, যার জন্য আমার খুব ভয় লাগছে, ওই জন্য আমি বেশি স্পিডে টানছি না, কারণ সামনের ব্রেকটা হঠাৎ হঠাৎ করে লাগছে, মাঝে মাঝে লাগছে না, মানে কেন বুঝতে পারছি না। ওর লিভারটা মেবি পুরো সেটটা চেঞ্জ করতে হতে পারে, ওই জন্য আমি আর তাড়াহুড়ো করছি না, আরামসে আরামসে যাচ্ছি। গাড়িতে না একটু গিয়ে পাম্প দিতে হবে, কারণ পাম্পটা একটু কমে গেছে। কৃষ্ণনগরের ফেমাস হচ্ছে সরভাজা, আর ধুবুলিয়ার ফেমাস হচ্ছে ক্ষীরসাগর, এই দুটো খুব ফেমাস ধুবুলিয়া আর কৃষ্ণনগরে। দেখো বন্ধুরা, গাছে কি সুন্দর সুন্দর আম হয়েছে, আমার দেখে হেভি লোভ লাগছে, মনে হচ্ছে একটা দুটো ছিঁড়ে নিয়ে চলে যায় এখান দিয়ে। দেখো কি সুন্দর আমগুলো হয়েছে এখানে রাস্তার উপরে উপরে, দেখো আর কত বড় বড়, বেশ ভালোই লাগছে। দেখো দেখো কত আম, বাপরে বাপ কি সুন্দর লাগছে, মনে হচ্ছে না একটা দুটো পেরে নিয়ে চলে যাই। এখানে লোক তারপরে আমাকে ঝাঁটা দিয়ে শাবল দিয়ে তাড়া করবে। বেথুয়াডোরি আর 10 কিলোমিটার দেখাচ্ছে। আমি কাকির সাথে ফোন করে কথা বললাম, কাকি বললো যে আস্তে আস্তে একটা ওভারব্রিজ পড়বে, ওভারব্রিজ থেকে নেমে আমাকে ফোন করতে। তো দেখি এখন ওভারব্রিজ কখন আসে। পেয়ে গেছি ফাইনালি, ঠিক আছে, এই একটা ওভারব্রিজ যাচ্ছে ওপরে, আর এক বেথুয়াডোরি এখানে, এটাই মানে বেথুয়াডোরি অ্যাকচুয়ালি, মানে এর আগে বেথুয়াডোরি। তো এই ওভারব্রিজটা থেকে নামবো, নেমে তারপরে ফোন করব আমি, কারণ ওদের বাড়ি হচ্ছে রাইট সাইডের দিকে, ঠিক আছে। তো আর এইটা মনে হয় বেথুয়াডোরি ফরেস্ট, আমার যতদূর মনে আছে, আমি লাস্ট টাইম আমার মনে নেই, আমি যাই না অতটা, মানে এইদিকে তো আমি আসিনি কোনোদিনও, তো আমার মনে হচ্ছে এইটাই হচ্ছে বেথুয়াডোরি ফরেস্ট, ঠিক আছে। আর ওই নিচে রেল লাইন যাচ্ছে আচ্ছা, তো আমাকে বলেছিল যে হ্যাঁ একটা ট্রেন লাইনের ওপর দিয়ে আর কি ব্রিজটা যাবে, ওটার থেকে নেমে আমাকে ফোন করতে। তো এবার আমি এসে গেছি, তো এবার আমি একটা ফোন করে দিই সেট করে। দাঁড়াও, এটা এখান থেকে আগে নেমে নিই আমি আরামসে, তারপরে ফোন করব। এইখানেই আশেপাশে কোথাও হবে হয়তো বাড়িটা। আচ্ছা, এইখানেই কোথাও হয়তো আমার, আমি জানি না ঠিক, আমি এখান থেকে একটু নেমে দাঁড়াই, কোথাও দাঁড়িয়ে তারপরে ফোন করি। আচ্ছা, একটা ল্যান্ডমার্ক দেখতে হয় ভালো, যে কোথায় ল্যান্ডমার্ক আছে, এখানটায় দাঁড়াই, বলবো একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি। তো গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে বেসিক্যালি আজকে হচ্ছে স্যাটারডে, মানে কালকে আমি যেহেতু এসেছি, কালকে আমি সারাদিনে সময় পাইনি কোনো ভিডিও করার, আর আজকে হচ্ছে শনিবার, আর আজকে ভিডিওটা আমি কন্টিনিউ করছি। ভেবেছিলাম যে 3 দিনে 3টে ভিডিও দেবো, কিন্তু 3টে ভিডিও করার কোনো সুযোগ পাইনি আমি, ঠিক আছে, কারণ কাজে কালকে পুরোপুরি ব্যস্ত ছিলাম অনেকটাই, যার কারণে কালকে আমি একদমই ভিডিও করার সময় পাইনি। তো তোমাদেরকে এখন সব দেখাচ্ছি আমি, ঠিক আছে, কিছু মনে করো না, তার জন্য সরি, কালকে আমি খুব ব্যস্ত ছিলাম। আর আমি এখন রয়েছি বেথুয়াডোরিতে, ডে 2। তো দেখতেই পাচ্ছ এই যে এইটা হচ্ছে পুরো আমাদের বেথুয়াডোরি ফরেস্ট, ওই দিকটা মানে ওই পার্টটা, আর এটা হচ্ছে বেথুয়াডোরি মেন রোড NH-34, ঠিক আছে। মানে এই NH-34-এর একদম পাশ থেকে এই গলিটা চলে যাচ্ছে, এই গলিটা চলে যাচ্ছে মাসির বাড়িতে, মানে যেখানে আর কি আমি এখন থাকছি মাসির বাড়িতে, ঠিক আছে। তো কালকে সারাদিনে আমরা শুধু একটা জায়গাতেই গেছিলাম, সেটা হচ্ছে আমাদের একটা সুইমিং পুল ছিল বেথুয়াতে, তো ওখানে। আর এখন অবধি কোনো জায়গা আমরা কভার আপ করতে পারিনি, ঠিক আছে। বর্ডারে ভেবেছিলাম আজ সকালে যাব, কিন্তু কালকে সারাদিন খাটাখাটনির পর এত শরীরটা খারাপ হয়ে গেছিলো যে রাত্রিবেলা রেস্ট নিতে বাধ্য হয়েছি। তো কালকে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো আজকে ট্রাই করব একটু ঘোরানোর, দেখানোর তোমাদেরকে মোটো ব্লগ করে সব কিছু, বাকিটা হচ্ছে সময়ের ওপর দেখা যাক কী হয়। তো চলো তোমাদেরকে দেখাই। আর ফিলহাল এইটা হচ্ছে আমাদের সেই NH-34, যেখান দিয়ে আমরা শিলিগুড়ি যাই, এদিকে শিলিগুড়ি আর এদিকে হচ্ছে কল্যাণী, ঠিক আছে। তো চলো তোমাদেরকে সব আস্তে আস্তে দেখাই। সো গাইজ, আমরা চলে এসেছি মাসির বাড়ির কাছে,
আর এটা হচ্ছে আমাদের মাসির বাড়ি। আর ওই দিকে একদম শেষে হচ্ছে গিয়ে রেল লাইন, ঠিক আছে। তো আমরা কালকে রেল লাইনে একটু হাঁটতে গেছিলাম, আর রেল লাইনে হাঁটার পর ওইখানে কিছু অ্যাবান্ডন প্লেস আমরা এক্সপ্লোর করলাম। সেগুলো ভিডিওতে করতে পারিনি কারণ হুট করে প্ল্যান হয়েছিল যাওয়ার। তো আজকে আমরা জানি না কি করতে চলেছি, তবে আমার এই বর্ডারে যাওয়ার ইচ্ছাটা খুব ছিল, কিন্তু বর্ডারটা যে করতে পারবো কি না মনে হচ্ছে না, এখনও বুঝতে পারছি না। তো দেখা যাক কি হয়। আর সারাদিনে যা করব চেষ্টা করবো তোমাদের কাছে তুলে ধরা। সারাদিনে এত রোদ, এখন টেম্পারেচার, মানে কোথাও বেরোনোর কথা ভাবলেই কেমন লাগে দিনের বেলা। আর বিকেলে মিনিমাম 5টা 5:30 না হলে কোথাও বেরোনো যায় না। তবুও দেখছি কালকে আমরা রয়েছি, কালকে সকালটা আমরা ট্রাই করতে পারি বেরোনোর। দেখা যাক পুরোটাই সময়ের ওপর, আজকে কতটা কি করতে পারি কি না, ঠিক আছে। তো চলো, তোমার সাথে আবার পরে কথা হবে, ঠিক আছে। দেখো গাইজ, আমরা যেটা খবর পেলাম সেটা হচ্ছে গিয়ে বর্ডার এরিয়াতে এখন যাওয়া একটু সমস্যা আছে, কারণ যেহেতু আমাদের এখন যুদ্ধ চলছে, তো সেই কারণে মানে বর্ডারে যাওয়াটা একটু চাপের আছে এখন। তো আমি বুঝতে পারছি না কি করা যায়, যাবো কি যাব না, এটা এখনও আমি ডিসিশন নিতে পারছি না। তবে যদি একান্ত না যাই তাহলে অন্য কোনো স্পট চেষ্টা করব তোমাদেরকে দেখানোর, যদি সেখানে আমি ক্যামেরা নিয়ে যাই তাহলে। আর না হলে এটাকে একটা রাইডের ব্লগ দিয়েই শেষ করে দেবো, ঠিক আছে। যেটা আমি ভেবেছিলাম যে একটা ট্রিপ ব্লগ করবো, ওটা ট্রিপ ব্লগটা হবে না আর, ঠিক আছে। আরে ভাই, ঠিক আছে। তো এই বাচ্চাটা আমাদের এখানে মানে প্রোগ্রাম, যেহেতু আমরা বললাম গৃহপ্রবেশে এসেছি, তো এই বাচ্চাটাও এখানে এসছে ঘুরতে। আর এটা হচ্ছে রিজুর বাড়িতেই আমরা থাকছি এখন, ঠিক আছে। তো তোমাদেরকে দেখালাম, সব বললাম সব সমস্যাগুলো। এবার বাকিটা সময়ের ওপর দেখা যাক কি হয়।